Like and subscribe to my channel and be happy. কোনো এক গভীর জঙ্গলে একটা গাছের উপরে টুনটুনি পাখি বাস করত। আর ঠিক এই গাছের সামনেই অন্য এক গাছে বসবাস করত কালু কাক নিজের এক বাসাতে। কালু কাক স্বভাবে ছিল খুবই কামচোর এবং কুঁড়ে। সারা দিন ধরে কালু কাক ঘুমোতেই থাকতো, শুয়েই থাকতো, আর যখন ওর খিদে পেত তখন ও এদিক ওদিক অন্য কারোর কাছে খাবার চেয়ে চেয়ে খেত। আর ওইদিকে টুনটুনি পাখি তো খুবই মেহনতি ছিল। টুনটুনি পাখির ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে এসেছিল, তাই টুনটুনি পাখি সারাদিন ধরে খাবার জোগাড় করতে থাকে ওর বাচ্চাদের জন্য। তারপর কোনো একদিন টুনটুনি পাখি ভাবে যে আরে আরে, আমার এই বাসা তো খুবই কাঁচা, আর বৃষ্টির মরশুম তো চলেই আসছে। আমাকে খুব জলদি করে আমার এই বাসাটাকে পাকা করতেই হবে, নয়তো আমার এই ডিমগুলো তো এই বর্ষায় খারাপ হয়ে যাবে। টুনি পাখি অনেক অনেক পরিশ্রম করে নিজের জন্য ঠিক এক সুন্দর পাকা ঘর তৈরি করে মাত্র 1 মাসের মধ্যে। তারপর টুনটুনি পাখির বর্ষা আসার কোনো আর চিন্তাই থাকে না। আমি তো আমার জন্য পাকা ঘর তৈরি করে ফেলেছি, এবার আর আমার বাচ্চারা বৃষ্টিতে ভিজবে না। আর ওইদিকে কামচোর ওই কালু কাকের তো কোনো চিন্তাই ছিল না। ও শুধুমাত্র নিজের বাসাতে দিন রাত ধরে শুধু আরামই করে যেত। এরপর একদিন টুনটুনি পাখি ওই কালু কাকের কাছে এসে ওকে বলে যে কালু দাদা, তুমি এমন কি অসুস্থ থাকো যে সব সময় দিন রাত ধরে আরামই করে যেতে থাকো? অন্তত কোনো কাজ তো করো, বৃষ্টির মৌসুম তো শুরু হয়ে আসবে। কালু দাদা, আমি তো আমার ঘর পাকা করে নিয়েছি, তুমিও একটা পাকা ঘর করে ফেলো, নয়তো বৃষ্টির সময় তুমি কোথায় যাবে? আরে টুনি বোন, তুমি তোমার ঘর পাকা তৈরি করে নিয়েছো বলে আমাকে তুমি শেখাতে এসেছো? তুমি আমাকে আমার কাজ শেখাতে এসো না। যখন বৃষ্টি আসবে তখন আমি দেখে নেব। তুমি এখন এখান থেকে যেতে পারো। আমার আরামটাকে তুমি জ্বালাতনে করো না, রেস্ট করতে দাও আমায়। কালু কাকের ওই কথা শুনে উদাস হয়ে টুনটুনি পাখি নিজের বাসায় আবার ফিরে আসে। আমি তো কালু দাদার ভালোর জন্যই এই কথাটা বলছিলাম, কিন্তু কালু দাদা তো আমার উপরেই রেগে বেগে উঠলো। তারপর এইভাবেই কিছুদিন কেটে যায়। টুনটুনির ঘরে 3টে ফুটফুটে সন্তান হয়। টুনটুনি পাখি তো খুবই খুশি হয়েছিল। এবার তো বৃষ্টির মরশুম শুরু হয়ে যাবে, আর আমার ডিম থেকে তো বাচ্চারা বেরিয়েও পড়েছে, আমার আর কোনো চিন্তা নেই আর। তারপর একদিন খুব জোরে বাতাস দেওয়া শুরু করে, আর হঠাৎই ঘূর্ণিঝড়ের সাথে করে বৃষ্টি শুরু হয়ে যায়। টুনটুনি পাখি পরিশ্রম করে তো নিজের জন্য এক যেন রাজমহল তৈরি করেছে। ঘরের মধ্যে বৃষ্টির মরশুমেও এক ফোঁটা বৃষ্টি পড়ে না। আর ওইদিকে কালু কাকের বাসায় তো পুরো বৃষ্টির জল ঢুকে গিয়েছিল। কালু কাক তো বৃষ্টিতে পুরোই ভিজে যায়, আর ও কাঁপতে থাকে। আমার বাসাটা তো বৃষ্টিতে পুরোই ভরে গিয়েছে, এখন আমি কি করব? আর আমার তো খুব শীতও লাগছে, এখন আমি কি করব? একটা কাজ করি গিয়ে,
টুনটুনি বোনের তো বাসা তো পুরো পাকা আছে, আমি নয়তো বৃষ্টির কিছুদিন টুনটুনি বোনের বাসায় থেকে যাই গিয়ে। কালু কাক টুনটুনি পাখির বাসার দিকে এগিয়ে যায় আর দরজা ঝাঁকাতে থাকে। কে এসেছো? আরে টুনটুনি বোন, আমি তোমার প্রতিবেশী কালু কাক। আমি বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি আর আমার বাসা পুরো বৃষ্টির জলে ভরে গিয়েছে। দরজাটা খোলো বোন, আর আমার তো খুব শীত লাগছে টুনি বোন, তুমি দয়া করে তোমার ঘরে আমাকে রেখে দাও। টুনি পাখি খুব তাড়াতাড়ি করে কালু কাককে নিজের ঘরের মধ্যে নিয়ে নেয়। কালু দাদা, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ তুমি আমার বাসাতেই থেকে যাও। তারপর বৃষ্টি থামার পরে তুমি আর আমি মিলে তোমার জন্য একটা বাসা তৈরি করে দেব। তুমি এখন আরাম করো কালু দাদা। কালু কাক টুনটুনি পাখির এই রাজমহলের মতো ঘর দেখে তো পুরোই অবাক হয়ে যায়। আর কালু কাক মনে মনে ভাবতে থাকে যে আরে বাহ, এই টুনটুনি বোনের ঘর তো খুবই সুন্দর। আর তো দেখছি এই টুনটুনি বোনও অনেক ভালো। কালু তারপর টুনটুনি পাখির বিছানায় শুয়ে পড়ে। তারপর 3 দিনের পর বৃষ্টি পুরোই থেমে যায় আর আবহাওয়া তো খুবই সুন্দর হয়ে থাকে। চারিদিকে তখন শুধু পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়। তারপর টুনটুনি পাখি কালু কাকের কাছে এসে বলে, কালু দাদা, বলছি খারাপ ভেবো না, বাইরে বৃষ্টি তো একেবারেই থেমে গিয়েছে। চলো এবার আমরা দুজন মিলে তোমার জন্য একটা পাকাপোক্ত বাসা তৈরি করি। কালু কাক স্বভাবে তো ছিল পুরোই কামচোর আর কুঁড়ে। টুনটুনি পাখির এই কথা শোনার পর কালু কাক তো খুবই চিন্তিত হয়ে পড়ে। দিয়ে মনে মনে ও বলতে থাকে যে এত জলদি বৃষ্টিটা থেমে গেল। এই টুনটুনি বোনের বাসায় তো কত আরাম করে থাকছিলাম, কত শান্তি পাচ্ছি আমি এই ঘরে শুয়ে। কিন্তু এই পাখি তো এখন আমাকে বাসা বানানোর কথা বলছে। কালু কাক তখন কোনো বাহানা দেখিয়ে টুনি পাখিকে বলে যে আরে টুনটুনি বোন, আমার বৃষ্টির জন্য অনেক জ্বর চলে এসেছে, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আজকে বাসা তৈরি করতে যেতে পারবো না। ও কালু দাদা, আমাকে ক্ষমা করে দেবে, আমি তো জানতাম না যে তুমি অসুস্থ আছো। তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপরে আমরা তোমার জন্য বাসা তৈরি করে নেব। আরে এই টুনটুনি পাখি তো কতই না বোকা, আমি তো কত আরাম করে একে পুরো বোকায় বানিয়ে দিলাম, পাগল একটা। পরের দিন টুনি পাখি কালু কাকের কাছে আসে, এসে ওকে বলে যে কালু দাদা, আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি, আমার একটু দেরি হবে। তুমি আমার বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবে তো? তুমি একদম চিন্তা করো না টুনি বোন, আমি তোমার বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখবো। কালু কাকের এই কথা শোনার পর টুনটুনি পাখি ওখান থেকে চলে যায় আর কালু আরাম করে ওখানে শুয়ে পড়ে। টুনটুনি পাখির বাচ্চারা খেলা করার জন্য কিচিরমিচির করতে থাকে। বাচ্চাদের কিচিরমিচির আওয়াজের জন্য কালু কাকের আরামে খুবই ব্যাঘাত ঘটে। তারপর কালু কাক খুবই রেগে গিয়ে ওই বাচ্চাদেরকে বলে, আরে বাচ্চারা, তোরা তোদের এই কিচির মিচির আওয়াজ বন্ধ কর, আমার ঘুম পাচ্ছে, আমি শান্তি করে ঘুমোতে পারছি না, তোরা চুপ কর, নয়তো তোদেরকে না আমি ওই চিলমনির কাছে দিয়ে আসবো। টুনটুনি পাখির বাচ্চারা কালু কাকের এই কথাগুলো শোনার পর খুবই ভয় পেয়ে যায়।
টুনটুনি পাখি রাতের বেলা যখন কালু কাকের বাসা তৈরি করার জন্য খড় জমা করে করে এসে দেখে যে কালু কাক টুনটুনি পাখির বাসার সমস্ত দানা খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়েছে। এটা দেখার পরে টুনটুনি পাখি কিছু না বলেই ও শুয়ে পড়ে। পরের দিন টুনটুনি পাখি কালু কাকের বাসা পুরোপুরি তৈরি করে দেয় আর কালু কাকের কাছে এসে বলে, কালু দাদা, তুমি আমার সাথে একবার আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। টুনটুনি পাখি ওই কালু কাককে ওর বাসার কাছে নিয়ে চলে আসে। কালু দাদা, আমি তোমার জন্য এই নতুন বাসা তৈরি করে দিয়েছি। এখন তুমি তোমার এই বাসাতে আবার থাকতে পারবে। কালু কাক টুনটুনি পাখির এই কথা শোনার পর খুবই রেগে যায় আর মনে মনে বলতে থাকে যে, এই টুনটুনি পাখি তো দেখছি খুবই চালাক। আমি এখন এই বাসাতে কি করে থাকবো? আমার তো ওই টুনটুনি পাখির আরামদায়ক বাড়িতে থাকার অভ্যাস হয়ে গিয়েছিল। টুনটুনি পাখি এই কথা বলার পর ওখান থেকে চলে যায়। কালু কাকের তো ওর ওই বাসাতে একেবারেই আরাম হচ্ছিল না। তখন ও টুনটুনি পাখির বাসার কাছে আবার চলে যায়। দরজার কাছে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যে, টুনটুনি বোন, আমার ওই বাসাতে সাপ চলে এসেছে। আমি কোনো রকম বেঁচে তোমার এই বাসার কাছে আবার চলে এসেছি। টুনটুনি পাখি কালু কাকের এই কাজচুরি দেখে বুঝে যায় যে কালু কাক মিথ্যা কথা বলছে। টুনটুনির ঘরে বিনা কাজ করে খাওয়া দাওয়া আর ঘুমানোর পুরো অভ্যাস হয়ে গিয়েছিল। টুনটুনি পাখি কালু কাককে ভালো মতো শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করে নেয়। পরের দিন যখন আবার কালু কাক মিথ্যে বাহানা বানিয়ে টুনটুনি পাখির বাসার কাছে চলে আসে, তখন টুনটুনি পাখি ওই কালু কাককে বলে যে, কালু দাদা, আমার বাচ্চারা খুবই অসুস্থ আর ওরা ঘুমিয়ে আছে আর বিছানা ফাঁকা নেই। তুমি নয়তো অন্য কোথাও চলে যাও। আমার বাচ্চারা তোমার আওয়াজে বিরক্ত হয়ে যেতে পারে। কালু কাক তখন টুনটুনি পাখির এই কথা শোনার পর নিজের বাসাতে আবার ফিরে চলে আসে আর ও বলে যে, এই টুনটুনি পাখির আবার কি হয়ে গেল? এ কেন আমাকে ওর বাসায় থাকতে বারণ করে দিল? আমার তো খুব খিদেও লেগেছে। এখন আমি কোথা থেকে খাবার খাবো? কালু কাক তো খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিল, কিন্তু ওর দানা খুঁজতে তো খুবই কুড়েমি বোধ হচ্ছিল। তারপরের দিনও কালু কাক দ্বিতীয়বার করে টুনটুনি পাখির বাসার কাছে চলে যায়। তো টুনটুনি পাখি কোনো না কোনো মিথ্যে বাহানা দেখিয়ে কালু কাককে ওখান থেকে চলে যেতে বলে। এবার তো কালু কাক খুবই চিন্তায় পড়ে যায় আর খিদের জ্বালায় তো পুরো ছটফট করতে থাকে। তারপর কালু কাক মেহনত করে নিজের জন্য খাবার খুঁজতে যাওয়া শুরু করেই দেয় আর খাবার খেয়ে নিজের পেটও ভরতে থাকে। টুনটুনি পাখি এটা দেখে তো খুবই খুশি হয়ে যায়। তারপরে কালু কাক নিজেও অনেক পরিশ্রম করে টুনটুনি পাখির মতো একটা সুন্দর পাকা ঘর তৈরি করে নেয় আর তারপর নিজের জীবনটাকে আবার খুব সুন্দর করে আরাম করে বসবাস করতে থাকে ওই বাসাতে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদেরকে অনেক পরিশ্রম করে আমাদের জীবনটাকে চালনা করতে হয়, না তো কারোর উপর আশা বা ভরসা করে চলতে নেই, কারণ পরিশ্রমটাই সকলকে সফলতা আনে। বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।